আপনি কি জানেন ইতালি জুড়ে চলছে র্যাডিক্যাল ইসলামের চরম আগ্রাসন? জনসংখ্যার গঠন দ্রুত পাল্টে যাচ্ছে। ইতালীয় মহিলাদের হিজাব পরার জন্য পরচিত করা হচ্ছে। চার্চের বাইরে শোনা যাচ্ছে ইসলামীয় স্লোগান। ইতালির সবচেয়ে পবিত্র স্থান সেন্ট পিটার্স ব্যাসিলিকায় ভাঙচুরের ঘটনা ঘটছে। ইতালিকে সম্পূর্ণরূপে ইসলামীকরণ করার পরিকল্পনা চলছে। এখন যদি প্রশ্ন করেন যে ইতালি তো খ্রিস্টান দেশ, তাহলে কেন হচ্ছে এরকম? আসলে এর জন্য দায়ী অবৈধ অনুপ্রবেশ আর ইতালীয় জনগণের সেকুলার মানসিকতা। মধ্যপ্রাচ্যের অশান্তির জন্য ভূমধ্যসাগর পেরিয়ে গত কয়েক দশকে লক্ষ লক্ষ মুসলিম অনুপ্রবেশকারী অলরেডি প্রবেশ করেছে ইতালিতে। প্রাথমিকভাবে মানবিক কারণে ইতালীয় সরকার এই উদ্বাস্তুদের জন্য মানবিক সহায়তা শুরু করেছিল। আর এই মানবিক সাহায্যের ফয়দা তুলে স্রোতের মতো মুসলিম অভিবাসীরা ইতালিতে প্রবেশ করে এবং সরকারি সাহায্যে সেখানে বসবাস করতে শুরু করে। আর তারপরেই ধীরে ধীরে ইতালিতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে। ইতালির শহরগুলোতে ঘন বসতিপূর্ণ মুসলিম পাড়া তৈরি হতে শুরু হয়। আর তারপর ধীরে ধীরে পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে ওই পাড়া মহল্লায় পুলিশ পর্যন্ত যেতে ভয় পেতে শুরু করে। আর সেই সুযোগে ওই অঞ্চলগুলোতে কট্টর ইসলামী প্রচার মানে ওয়াজ মাহফিল নিয়মিতভাবে প্রকাশ্যে পালন হতে শুরু করে এবং জায়গায় জায়গায় সরকারি জমি দখল করে মসজিদ নির্মাণ হতে শুরু হয়। ইমানরা বক্তব্য দিতে শুরু করে যে পুরো ইউরোপ দখল করে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করা তাদের পবিত্র কর্তব্য। কিছু কিছু ক্ষেত্রে শুক্রবারে খুতবার পর কাফেরদের বিরুদ্ধে লড়াই করাটাও বাধ্যতামূলক বলে উল্লেখ করা হতো। আর এভাবে এই মতাদর্শের প্রভাব ধীরে ধীরে রাস্তায় নেমে আসতে শুরু করলো। ইতালির রাস্তায় হিজাবহীন নারীদেরকে উত্ত্যক্ত করা শুরু হলো। ইতালীয় নারীরা হিজাব না পরার কারণে হুমকির মুখে পড়তে শুরু করলো। কাফেরদের প্রকাশ্যে মারধর ইতালিতে খুব সাধারণ বিষয় হয়ে গেল। আর এর বিরুদ্ধে শান্তিপ্রিয় ইতালিরা কোনো রকমের প্রতিবাদ করলে জিহাদি কায়দায় রাস্তায় রাস্তায় দাঙ্গা হাঙ্গামা করা শুরু হলো। এরকমই একজন টিউনিশিয়ান অভিবাসী চার্চে প্রবেশ করে ছুরি চালায় এবং প্রকাশ্যে একজন পাদ্রীকে হত্যা করে। কারণে অকারণে এখন ইতালির রাস্তায় দাঙ্গা হাঙ্গামা করা এবং ইসলামী স্লোগান দেওয়াটা ইতালিতে খুব সাধারণ ঘটনা হয়ে গেছে। একসময় যাদেরকে মানবিক কারণে ইতালিতে থাকতে দেওয়া হয়েছিল, আজ তাদের হাতেই ইতালির নিজস্ব সংস্কৃতি মারা পড়তে চলেছে। তো এই হলো অবস্থা। ইতালির ভুল থেকে ভারতকেও কি শিক্ষা নিতে হবে? আপনারা কি বলেন? কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন।